কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর একে একে আলুর টুকরোগুলিকে দিয়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। তারপর আমি কড়াইয়ে আবার তেল দিলাম। এরপর সামান্য পরিমাণে চিনি দিলাম। তারপর দুটো তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে নিলাম, একটু লাল লাল ভাজা ভাজা হয়ে আসবে। এরপর আমি মশলাগুলোকে তার মধ্যে দেবো একে। এখানে আমি জিরে বাটা, রসুন বাটা, আদা বাটা গুলিকে দিয়ে দিলাম। তারপর ভালোভাবে আমি এগুলিকে মিশিয়ে নেব। তারপর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। টমেটো কুচিগুলিও তার মধ্যে দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিলাম। তারপর আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এরপর সিদ্ধ করে রাখা মাটনের টুকরোগুলো তার মধ্যে দিলাম। ভালোভাবে নেড়ে নিলাম। এরপর একে একে আলুর টুকরোগুলো আমি দিয়ে দিলাম। এখানে আপনারা পরিমাণ মতো আলুর টুকরোটা দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতো একটু পরিমাণে বেশি দিয়েছি। তারপর মিট মশলাটা দিলাম। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তারপর সিদ্ধ করে রাখা মাটনের জলটা আমি এর মধ্যে অ্যাড করলাম। এরপর রেডি আমার মাটন। শেষে জলটা দিলাম বলে আবার পরিমাণ মতো একটু নুনটা দিয়ে দিলাম। তারপর গরম ভাতের সঙ্গে মাটন